এমপি মন্ত্রী থেকে শুরু করে নিয়ে সরকারি বড় বড় আমলা এবং কামলারা রাতের আধারে কলমের খোঁচায় গরিব অসহায় মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কলমের খোঁচায় বিদেশে প্রচার করে, ঠিক কিনা? আমার ভাইরা, আগামীর বাংলাদেশে এমন সুযোগ আর দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আগামীর বাংলাদেশে যেখানেই আমরা দেখব দুর্নীতি, সেখানেই আমরা প্রতিরোধ করে তুলব। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা? বাংলার জমিনে যদি একটা চোর, একটা ডাকাত, একটা ছিনতাইকারী, একটা টেন্ডারবাজ, একটা দুর্নীতিবাজের বিচার যদি কোরআনের আইন দিয়ে ফয়সালা করা হতো, বাংলার জমিনে যত চোর, যত ডাকাত, যত দুর্নীতিবাজ, যত টেন্ডারবাজ আছে না কেন, প্রত্যেকে তারের মতো সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরা বাংলার খেটে খাওয়া দিনমজুর মানুষের একটি টাকা চুরি করার, একটি টাকা ডাকাতি করার, একটি টাকা ছিনতাই করার, একটি টাকা টেন্ডারবাজি করার, একটি টাকা দুর্নীতি করার দুঃসাহস তারা আর দেখাতে পারতো না। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফাল প্রথম দিকে জানিয়ে দিচ্ছেন, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করবে তাদের ভিতরে অবশ্যই এই 8টি কোয়ালিটি, এই 8টি গুণ, এই 8টি বৈশিষ্ট্য থাকতে হবে। যার ভিতরে এই 8টি বৈশিষ্ট্য থাকবে, সেই প্রকৃত ঈমানদার হিসেবে পরিচিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা যে 8টি বৈশিষ্ট্যর কথা বলেছেন, নাম্বার 1, 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা প্রথম দিকেই বলছেন সূরা আনফালের, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করবে, নাম্বার 1, 1 নম্বর তাদের বৈশিষ্ট্য থাকবে, দুনিয়া জুড়ে কোনো মানুষের ভয় তার হৃদয়ে স্থান সে দেবে না। যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করবে, তার হৃদয়টা জুড়ে একজনের ভয় থাকবে। চিৎকার করে বলুন তো, তিনি কে? যারা ঈমানদার, আল্লাহবিহীন, আল্লাহ ব্যতীত তার রবকে ছাড়া সে আর কাউকে ভয় পেতে পারে না। আল্লাহ তাআলাও যারা আল্লাহকে ভয় করে তাদের ব্যাপারে অনেকগুলো সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। এর ভিতরে একটি সুসংবাদ হলো, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে, আমাদের রবের কাছে সবথেকে সম্মানী, সবথেকে মর্যাদা সম্পন্ন তো ওই ব্যক্তি যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উপর একটা আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ এবং ওই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, দুনিয়া জুড়ে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা,
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ যুবক একজন সাহাবী, আমার রাসূলের দরবারে তিনি চলে আসলেন। নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ইসলাম ধর্মে দাখিল হতে চাই, আমাকে মধুর কালিমা পড়িয়ে দেন, আমি আপনার দ্বীনে দাখিল হতে চাই। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা আমার নবীজিকে বললেন, আমার নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আব্দুল্লাহ, তুমি তো ইসলাম ধর্মে দাখিল হতে চাও, তবে তোমার তো পিতা নাই, তোমার পিতা তো তোমার জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন তুমি যদি আমার ধর্মে আসো, ইসলাম ধর্ম তুমি যদি গ্রহণ করে নাও, তাহলে তোমার চাচা তো তোমার উপরে বিভিন্নভাবে নির্যাতন করবে, নির্যাতনের স্টিম রোলার তোমার উপর দিয়ে চালাবে, তোমার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো সে জবরদখল করে নিবে, এমনকি তোমাকে বাড়ি ছাড়াও সে করতে পারে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইসলামের সুশীতল ছায়ার নিশা আসার জন্য, দিনকে আমি মেনে নেওয়ার জন্য, আমার চাচা যদি আমার সম্পদ জবরদখল করে নেয়, আমার কোনো চিন্তা নাই, আমাকে যদি বাড়ি ছাড়া করে, এমনকি আমাকে যদি দুনিয়া থেকেও বিদায় করে দেয়, তারপরে ইয়া রাসূলুল্লাহি, আমি ইসলামের সুশীতল ছায়ার নিচ থেকে বিন্দু মাত্র পিছপা হব না। যারা বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ানো হলো, ইসলাম ধর্মে তিনি দাখিল হয়ে গেলেন। এই কথা মুহূর্তের ভিতরে তেনার চাচার কানে পৌঁছে গেল। তেনার চাচার কানে মুহূর্তের ভিতরে এই সংবাদ পৌঁছে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কিনা বাড়িতে প্রবেশ করবেন, বাড়ির যে মূল দরজা, ওই দরজা দিয়ে তিনি কেবলই প্রবেশ করবেন, এমন সময় তিনি দেখতে পেলেন তেনার চাচা একটা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। খোলা তরবারি নিয়ে দাঁড়ানো চাচা, তিনি বলতেছেন, ও আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আনিত বিধান মেনেছ, তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়েছ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক তরুণ একজন সাহাবী, সে তখন চাচার কথার জবাবে বলছেন, ও চাচা যান, এমন অভিমান করে সন্দেহতীতভাবে বলার কি আছে? ওই যে আকাশের সূর্যটা যেমন স্পষ্ট, ওই আকাশের চন্দ্রটা যেমন স্পষ্ট, আমি আব্দুল্লাহ, আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আনিত বিধান মেনে নিয়েছি, ইসলামের সুশীতল ছায়ার নিচে এসেছি, এটাও তেমনভাবে স্পষ্ট। জোরে বলে আল্লাহু আকবার। হৃদয়ে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। হৃদয় জুড়ে, অন্তর জুড়ে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার ভয়? আল্লাহর ভয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদেরকে যারা দুনিয়ালোভী নেতা খেতা যারা, তারা যত ঈমানদার বান্দাকে হুমকি ধামকি আর চোখ রাঙানি দেখ না কেন, ঈমানদার বান্দা আল্লাহ ছাড়া অতীতেও কাউকে পরোয়া করেনি, বর্তমানেও পরোয়া করে না, ভবিষ্যতেও পরোয়া করবে না। ঠিক কিনা আমার ভাইরা? শুধুমাত্র ঈমানদার বান্দা যারা, তারা কেবলমাত্র ভয় পায় কাকে? আল্লাহকে ভয় পায়। আমার ভাইরা, সূরা আনফাল 8 নম্বর সূরা, প্রথম দিকেই আল্লাহ তাআলা ঈমানদার বান্দার 8টি বৈশিষ্ট্যর কথা বলেছেন। নাম্বার 1 একটি বৈশিষ্ট্য হলো ঈমানদার বান্দার তাদের অন্তর জুড়ে, হৃদয় জুড়ে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন ঈমানদার বান্দার বৈশিষ্ট্য হবে ওয়া আসলিহু যাতা বাইনিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও হে ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের সম্পর্কটা, তোমাদের বন্ধনটা একটু মজবুত করে নাও তো। সুতরাং
যারা ইমানদার বান্দা তাদের একে অপরের সঙ্গে সম্পর্ক হবে মধুর সম্পর্ক, নিগুড় সম্পর্ক তাদের হবে। একজন ইমানদার বান্দা অপর একজন ইমানদার বান্দার সঙ্গে মধুর সম্পর্ক তাদের হবে। তারা কখনো ছোটখাটো কোনো বিষয় নিয়ে তারা তর্কে লিপ্ত হবে না, ছোটখাটো বিষয় নিয়ে তারা কখনো বিচ্ছেদ হতে পারে না। আল্লাহ তাআলা সে কথাই জানিয়ে দিচ্ছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। সুতরাং আমার ভাইরা, যারা ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করবে তারা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তারা তর্কে লিপ্ত হতে পারে না, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তারা নিজেদের ভ্রাতৃত্বের বন্ধনকে তারা বিচ্ছিন্ন করতে পারে না। আল্লাহ তাআলা কাদেরকে খুব দারুণ ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকেই খুব দারুণ ভালোবাসেন যারা সীসাঢালা প্রাচীরের ন্যায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকেই খুব দারুণ ভালোবাসেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং ইমানদার বান্দা পরস্পরে তাদের ভিতরে মধুর সম্পর্ক হবে। আমার ভাইরা, আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি ইন্তেকালের বেশ কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি ঘুমিয়ে আছেন। গভীর রাত, নিঝুম রাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমে মগ্ন তিনি। এমন সময় তিনি স্বপ্ন দেখতেছেন আমার নবীজি তেনার দরজায় এসে করাঘাত করেছেন। আমার নবীজি যখন তেনার দরজায় করাঘাত করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে বলছেন, ও আলী, তোমার দরজাটা একটু খোলা যাবে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে আমার রাসূলের জন্য তেনার দরজাটা খুলে দিলেন। আমার নবীজি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রে তিনি বসলেন। শিয়রে বসার পর তেনাকে বলছেন, ও আলী, দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে কথোপকথন নাই, তোমার সঙ্গে দেখা নাই। ও আলী, কেমন আছো তুমি? কথোপকথন শেষ করে আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আলী, তোমার মুখটা একটু ফাঁকা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মুখটা ফাঁকা করলেন। আমার নবীজি তেনার সঙ্গে ছিল একটা ব্যাগ, ওই ব্যাগ থেকে তিনি 3টা আঙুল দিয়ে একটি মাত্র খেজুর বাহির করলেন। একটি খেজুর বাহির করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে তিনি দিয়ে দিলেন। দেওয়ার পর আমার নবীজি বলছেন, ও আলী, তুমি থাকো। এটা বলে আমার নবীজি চলে গেলেন। তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙেই তিনি হাই হুতাশ করতে লাগলেন, কান্নায় জর্জরিত হয়ে গেলেন। আহারে, কি স্বপ্ন আমি দেখলাম! আমার নবীজি আমার শিয়রে এসে বসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি চলে গেলেন ওযু বানাতে। ওযু করে এসে তাহাজ্জুদের জায়নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদ পড়তে যে অঝরে তিনি কান্নায় লিপ্ত হয়ে গেলেন। ওইদিকে ফজরের আজান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে তিনি চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর তিনি প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও তিনি জায়গা পেলেন না। ঠিক 3 নম্বর কাতারে মাঝ বরাবর তিনি একটা জায়গা পেয়ে গেলেন। ওখানেই তিনি ফজরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। এই দিকে ফজরের নামাজ যিনি পড়াচ্ছেন তিনি অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর নামাজ আদায় করে সালাম ফিরিয়ে যখন মুসল্লিদের দিকে তাকালেন, তিনার চোখটা চলে গেল মসজিদে নববীর দরজার দিকে।
দরজার দিকে যখন তেনার চোখ গেল, তিনি দেখতে পেলেন কেউ যেন একটা ব্যাগ খেজুর মসজিদে নববীতে হাদিয়া পাঠিয়েছেন। হযরত ওমর নিজ হাতে ওই ব্যাগটা নিলেন, নিয়ে তিনি প্রথম কাতার থেকে মুসল্লিদের ভিতরে খেজুর বন্টন করতে আরম্ভ করে দিলেন। প্রত্যেকটা মুসল্লিকে 2টা 3টা করে খেজুর তিনি দেয়। এরকমভাবে প্রথম কাতার, দ্বিতীয় কাতারে শেষ করে যখন তৃতীয় কাতারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি আসলেন, আসার পর হযরত আলীকে বলছেন, ও আলী, খেজুর তোমার হাতে দিব না, তোমার মুখটা একটু ফাঁকা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা ফাঁকা করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের ভিতর থেকে 3টা আঙুল দিয়ে একটা খেজুর বাহির করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। একটা খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেওয়ার পর হযরত ওমর যখন আলীকে অতিক্রম করে অপরজনের কাছে চলে যাবে, এমন সময় হযরত আলী বলছেন, ও ভাই ওমর, সামনে কাতার থেকে প্রত্যেকটা মুসল্লিকে তুমি 2টা 3টা করে খেজুর দিলে, কিন্তু আমাকে কেন তুমি একটা খেজুর দিলে? আবার কেন আমাকে তুমি একটা খেজুর খাওয়িয়ে দিলে? এর ঘটনাটা কি, কারণটা কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ভাই আলী, গত রাত্রে নবীজি তোমার স্বপ্ন যোগে এসে তোমাকে যদি একটার জায়গায় 2-3টা খেজুর খাওয়িয়ে দিত, আমি ওমরও তোমাকে 2টা 3টা খেজুর খাওয়িয়ে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীরা একজন আরেকজন কি স্বপ্ন দেখছে এটাও তারা বুঝতে পারত। আমার এমন সম্পর্ক তাদের ভিতরে ছিল। সুতরাং আল্লাহ তাআলা বলছেন 8 নম্বর সূরা আনফালের প্রথম দিকেই, যারা ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করবে তাদের 8টি বৈশিষ্ট্য থাকতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তাদের সম্পর্কটা হবে মধুর সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 3 নম্বরে ইমানদার হিসেবে যারা নিজেদেরকে দাবি করবে তাদের বৈশিষ্ট্য হবে ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহর আনুগত্য বলতে আল্লাহর যে আইনগুলো আছে, আল্লাহর যে বিধানগুলো আছে, এই বিধানগুলো তাকে মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইউগশিল লাইলান নাহারা ইয়াতুলুবুহু হাসিসাও ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা দিনকে রাত দ্বারা আচ্ছন্ন করে দিই এবং দিন এবং রাত একে অপরকে দ্রুত অনুসরণ করে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি আমি আল্লাহ তাআলার হুকুমে তারা চলে। সুতরাং আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছে আমি, হুকুমও চলবে আমার। ঠিক কি না? আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, আমার হুকুম চলবে। সুতরাং আমার ভাইরা, আল্লাহর আনুগত্য বলতে আল্লাহর হুকুমগুলো মানা, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে ওই বিধানগুলোকে আপনাকে মনে প্রাণে মেনে নিতে হবে। এরপরে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য আপনাকে করতে হবে, রাসূলের আনুগত্য আপনাকে করতে হবে। আপনি কেনই বা রাসূলের আনুগত্য করবেন না? আমার রাসূল তো নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো বক্তব্য তিনি দেননি। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে যে আদেশগুলো করেছেন ওই বক্তব্য, ওই কথাগুলোই আমার রাসূল তার উম্মতদের মাঝে তিনি বলতেন। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমার নবীজি সে তো
নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো বক্তব্য সে পেশ করে না। এজন্য আমার ভাইরা রসুলের আনুগত্য করার দরকার আছে না নাই? রসুলের আনুগত্য আমাদেরকে করতে হবে। প্রকৃত ঈমানদার কারণ আমার আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার, যারা প্রকৃত মুমিন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমু বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন মুত্তাকি, তাদেরকে যখন এই মর্মে আহ্বান করা হয় বিচার ফায়সালার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে, ওই সময় তারা বলে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং আমি এটাকে মেনে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা মুমিন হিসেবে নিজেদেরকে দাবি করে, আল্লাহ বলছেন তাদের মাঝে যখন কোনো বিচার ফায়সালা করতে হবে, ওই সময় তাদেরকে যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হয়, আল্লাহর বিধান দিয়ে, রসুলের আদর্শ দিয়ে বিচার ফায়সালা করা হবে, ওই সময় তারা বলে আমরা এটা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো হলো সফল কাম। যেন বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং বর্তমান বাংলাদেশে যে সংকট, বাংলাদেশে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে, যে সমস্যাগুলো করতে হয়, তাহলে আল্লাহর বিধান ছাড়া, রসুলের আদর্শ ছাড়া এই সমস্যার সমাধান কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান বাংলাদেশে মিডিয়া দেখলেই, খবর দেখলেই আমরা দেখতে পাচ্ছি চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং বাংলার জমিনে যদি একটা চোর, একটা ডাকাত, একটা ছিনতাইকারী, একটা টেন্ডারবাজ, একটা দুর্নীতিবাজের বিচার যদি কোরআনের আইন দিয়ে ফয়সালা করা হতো, বাংলার জমিনে যত চোর, যত ডাকাত, যত দুর্নীতিবাজ, যত টেন্ডারবাজ আছে না কেন, প্রত্যেকে তারের মতো সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরা বাংলার খেটে খাওয়া দিনমজুর মানুষের 1 টাকা চুরি করার, 1 টাকা ডাকাতি করার, 1 টাকা ছিনতাই করার, 1 টাকা টেন্ডারবাজি করার, 1 টাকা দুর্নীতি করার দুঃসাহস তারা আর দেখাতে পারত না। হাত তুলে বলতে হবে ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং বাংলার জমিনে যদি শান্তি আমরা ফেরাতে চাই, চুরি বন্ধ করতে চাই, ডাকাতি বন্ধ করতে চাই, টেন্ডারবাজি বন্ধ করতে চাই, তাহলে বিচারের ফায়সালা হতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। মানব রচিত তন্ত্র মন্ত্র আর মানব রচিত আইন দিয়ে কখনো এই সমস্যাগুলো সমাধান করা যাবে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং যারা ঈমানদার, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে তারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে। আমার ভাইরা, সূরা আনফাল প্রথম দিকেই আল্লাহ তাআলা ঈমানদার বান্দার 8টি বৈশিষ্ট্যর কথা বলেছেন। নাম্বার 4, 4 নম্বরে ঈমানদার বান্দার বৈশিষ্ট্য হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। 4 নম্বরে ঈমানদার বান্দার বৈশিষ্ট্য হবে যখন তাদের ভিতরে যখন আল্লাহর কথা স্মরণ হবে, ঈমানদার বান্দার হৃদয়টার সঙ্গে সঙ্গে বিগলিত হয়ে যাবে। আমার ভাইরা, যারা মানুষ হিসাবে আমরা ভুল করতেই পারি, গুনাহ তো করতেই পারি, কারণ কিনা মিস্টার ইবলিস সে তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে। কি সে চ্যালেঞ্জ? ইবলিস আল্লাহকে বলেছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম
ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবলিস আল্লাহকে বলেছেন, ওগো রব, আপনার বান্দার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে এবং পিছন দিক থেকে উভয় দিক থেকে তাকে আমি ধোঁকা দিব। আল্লাহ ইবলিসকে বলে দিয়েছে, ও ইবলিস, আমার যারা প্রকৃত ইমানদার বান্দা হবে, প্রকৃতই যারা আমাকে ভয় করবে, তুই যতই তাদেরকে ধোঁকা দিস না কেন, ধোঁকা দিতে 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 জাহান্নামের দ্বার প্রান্তে তুই নিয়ে যাবে। আমার ওই বান্দা একটি বার আমাকে স্মরণ করে, আমাকে ভয় করে তাওবা করবে, আমি আল্লাহ তাআলা তার বিগত জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আমরা মানুষ মাত্রই ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, গুনার দিকে আমরা ধাবিত হয়ে যাব। কিন্তু যখনই যারা ইমানদার বান্দা, যখনই তাদের আল্লাহর কথা স্মরণ হবে, তখনই তাদের হৃদয়টা বিগলিত হয়ে যাবে। আমার ভাইরা, নাম্বার 5 আল্লাহ তাআলা বলছেন ইমানদার বান্দার 5 নম্বর গুণ হবে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার বান্দার 5 নম্বর গুণ হবে, যখন তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত হবে, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যাবে। নাম্বার 6 নম্বরে ইমানদার বান্দার বৈশিষ্ট্য হবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার বান্দা সব সময় তাওয়াক্কুল করে একজনের উপর। চিৎকার করে বলুন তো তিনি কে? ইমানদার বান্দা যারা যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, ইমানদার বান্দা সর্বক্ষণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আমার ভাইরা, সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি যখন তেনার কওমের ভিতরে কালেমার দাওয়াত দিতে লাগলেন, তেনার উপরে বিভিন্নভাবে নির্যাতন, এক পর্যায়ে তেনার কওমের মানুষগুলো সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে গভীর পানির ভিতরে তারা ফেলে দিল। যখন গভীর পানির ভিতরে ফেলে দিল, তাফসীর কারকগণ বলছেন আল্লাহ তাআলা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে 3টি অন্ধকার দিয়ে বেষ্টন করে ফেললেন। নাম্বার 1, 1 নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার। নাম্বার 2, দ্বিতীয় নম্বর অন্ধকার হলো গভীর সমুদ্রের পানির অন্ধকার। নাম্বার 3 নম্বর অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। এই 3টি অন্ধকার দিয়ে বিপদের পরে বিপদ আল্লাহ তাআলা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের উপরে দিল। কিন্তু সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম ওই বিপদের ভিতরে পড়েও তিনি কিন্তু আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল, আল্লাহর উপর থেকে ভরসা তিনি কিন্তু হারাননি। ওই মাছের পেটের ভিতরে বসে বসেই ইউনূস আলাইহিস সালাম একটি দোয়া তিনি জপতে লাগলেন। আমরা প্রায় সকলেই জানি, ঠোঁটটা লাগাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে বসে বসে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং যারা ইমানদার বান্দা তারা সর্ব অবস্থায় সব সময় তাওয়াক্কুল করবে। কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আমার ভাইরা, সূরা আনফাল প্রথম দিকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, যারা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করবে তাদের 8টি বৈশিষ্ট্য থাকতে হবে, 8টি গুণে তাদেরকে গুণাবলী হতে হবে। আমার ভাইরা, 7 নম্বর যে গুণটির কথা আল্লাহ তাআলা বলেছেন সেটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা ইমানদার বান্দা তারা নিজেরা নামাজ পড়বে, সমাজ এবং রাষ্ট্রে নামাজ কায়েমের জন্য তারা আন্দোলন করবে। ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং যারা ইমানদার বান্দা তারা কখনো নামাজ ছাড়তে পারে না। ইমানদার হিসেবে যারা নিজেকে দাবি করে তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আমার ভাইরা, নামাজ আপনি কেন ছাড়বেন?
নামাজ ছাড়ার যারা বেনামাজি তাদের ব্যাপারে এত ভয়ঙ্কর। আমার নবীজি বলেছেন, আমার নবীজি যখন মেরাজের রাত্রে তিনি যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করছেন, আমার নবীজি দেখতে পেলেন বৃহৎ আকৃতির একটা ফেরেশতা। তিনি করছেন কি, বড় একটা পাথর তিনার হাতে, ওই পাথরটা নিয়ে একটা মানুষের মাথার উপরে তিনি আঘাত করছেন, সজোরে তিনি আঘাত করছেন। যখন তিনি বিরাট আকৃতির ওই পাথরটা দিয়ে সজোরে ওই মানুষটার মাথায় আঘাত করে, মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ফেরেশতা আবার ওই পাথরটা নিয়ে আসে, আসার পর আবার তাকে মারতে থাকে। আমার নবীজি জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এভাবে কষ্ট দেওয়া হচ্ছে এই ব্যক্তিটাকে? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা হলো তারা যারা কিনা দুনিয়ার জগতে যাদের উপরে নামাজ ফরজ ছিল কিন্তু তারা ঠিকমতো নামাজ আদায় করেনি, তাদের সঙ্গেই এই শাস্তি চলতেছে। আমার ভাইরা, জান্নাত এবং জাহান্নামে যখন জাহান্নামের অধিবাসীরা থাকবে, জান্নাতে যখন জান্নাতের অধিবাসীরা থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই তুমি কেন জাহান্নামে আজকে রয়েছ? সাকর নামক জাহান্নামের অধিবাসী কেন তুমি? ওই সাকর নামক জাহান্নামের অধিবাসী কয়েকটা কারণ সে বলবে, তার ভিতরে নাম্বার 1, 1 নম্বর কারণ সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ায় থাকতে নামাজি ছিলাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়বো না ধরবো? যুবক ভাইরা তো কথা বলে না, নামাজ ছাড়বো না ধরবো? নামাজ আমাদেরকে ধরতে হবে আমার ভাইরা। এরপরে সর্বশেষ 8 নম্বরে আল্লাহ তাআলা ইমানদার বান্দার যে গুণটির কথা বলছেন সেটি হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই সম্পদ থেকে তোমাদেরকে ব্যয় করতে হবে, দান করতে হবে। যারা সমাজের অসহায় মানুষ আছে, যারা গরিব আছে, যারা অসহায় আছে, তাদের কাছে এই সম্পদটা তোমাদেরকে বিলিয়ে দিতে হবে। কিন্তু আমার ভাইরা, গরিবদের মাঝে ধনীরা, গরিবদের কাছ থেকে ধনীরা সম্পদ নিবে না দিবে? কথা বলুন, গরিবদের সম্পদ দিবে না নিবে? যারা ধনী আছে তারা গরিবদেরকে সম্পদ দিবে, আল্লাহর কথা এটা, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তাদেরকে সম্পদ দিতে হবে যারা অসহায়ত্ব। কিন্তু বর্তমান আমার দেশে এর বিপরীত, ঠিক কিনা? বর্তমান আমার দেশে হলো এর বিপরীত। যারা গরিব অসহায় দিন মজুর আছে, তারা যখন অক্লান্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, নিজের রক্তকে ঘাম করে যেই টাকা উপার্জন করে, টাকা উপার্জন করার পর তার এই টাকা যখন সরকারি কোষাগারে বিভিন্ন করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে, খাজনার মাধ্যমে সে যখন জমা রাখে, তার ওই জমাকৃত টাকা রাষ্ট্রে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এমপি মন্ত্রী থেকে শুরু করে নিয়ে সরকারি বড় বড় আমলা এবং কামলারা রাতের আধারে কলমের খোঁচায় গরিব অসহায় মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কলমের খোঁচায় বিদেশে প্রচার করে, ঠিক কিনা? আমার ভাইরা, আগামীর বাংলাদেশে এমন সুযোগ আর দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আগামীর বাংলাদেশে যেখানেই আমরা দেখব দুর্নীতি, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং বর্তমান বাংলাদেশে আল্লাহ বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমার সম্পদ থেকে তুমি ইনফাক করো। সম্পদ থেকে যারা গরিব আছে, যারা অসহায় আছে, তাদের ভিতরে দান করো, তারা যেন অসত্য দূর করতে পারে। কিন্তু আমার দেশে চলতেছে, যারা গরিব আছে তাদের টাকা কিভাবে আত্মসাৎ করা যায়, ঠিক কিনা বলেন? তাদের টাকা কিভাবে দুর্নীতি করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে আজকে আমার দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, রাষ্ট্রের বিভিন্ন বড় বড় খাতে যারা আছে, তারা আজকে এই চিন্তা চেতনা মনের ভিতরে লালন করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, অচিরেই বাংলার জমিনে এমন শাসনতন্ত্র কায়েম হবে যেখানে গরিবরা তার ন্যায্য অধিকার ফিরে পাবে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, ইমানদারদেরকে, যারা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই
8টি গুণ অর্জন করার কথা বলেছেন, যে 8টি কোয়ালিটি তার ভিতরে থাকবে বলেছেন। এই 8টি কোয়ালিটি, এই 8টি গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আমার ভাইরা, এই 8টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই 8টি গুণ যারা অর্জন করবে তাদের ক্ষমা চাওয়া লাগবে না, তাদের তাম জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।